আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছে, ভালো মোমেন্টাম আমরা ক্যারি করতেছি। অবশ্যই হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি আমরা, লং ওয়ে টু গো। আসলে সো ফার আমার কাছে মনে হয় যে টিমটা একটা ভালো মোমেন্টামে আছে, প্রসেসগুলো ফলো করতেছি এবং সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছে এবং বিলিভ করতেছে। এটাই আসলে আমাদের রেজাল্টের কারণ। এবং আমার কাছে মনে হয় যেটা বললাম, অবশ্যই হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি, বাট লং ওয়ে টু গো ইনশাল্লাহ। লাস্ট 2 বছরে এরকম হয়েছে যে আমাদের শিডিউলের কারণে আমরা থ্রু আউট দ্য টুর্নামেন্ট একটা টিম নিয়ে খেলেছি। কোয়ালিফায়ার আগে যে আমরা অনেক বেশি সাফল করার কারণে আসলে টিমের যে কম্বিনেশনটা ওইটা আসলে থাকে নাই শেষ পর্যন্ত। এইবার প্রথম থেকেই চেষ্টা করতেছে যাতে এরকম সিচুয়েশান এই বছর না হয়। অ্যাট দ্য সেম টাইম সবসময় যখন আমি বলি যে একটা টিম কিন্তু অবশ্যই স্কিলফুল প্লেয়ার দরকার হয়, তার সাথে একসাথে ভালো টিমমেট বা অ্যাজ এ টিম হিসেবে কীভাবে খেলতে পারতেছে ওইটা ইম্পর্টেন্ট। তো সোফার লাস্ট 2 ইয়ার আমরা যেটা বললাম যে লিগ পর্যায়ে একটা সেট আপে খেলেছি, কোয়ালিফায়ারে যে হয়তো বেশ কিছু চেঞ্জের কারণে জিনিসটা অন্যরকম এসেছে, বাট এবার অবশ্যই একটা প্রসেসে আছি এবং চেষ্টা করবো এই জিনিসটা যাতে এবছর না হয়। বাংলাদেশের ক্যাপ্টেন্সি করা সবসময় চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হয় চ্যালেঞ্জটা এনজয় করতেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার টিমে যারা আছে সবাই খুব ভালো সাপোর্ট করতেছে, সবাই বিশ্বাস করতেছে, আমার উপরে ফেইথটা আসতেছে, যার কারণে হয়তো আমার জন্য কাজটা ইজি হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্টের আস্থা আছে, তো সব দিকে সাপোর্টের কারণে আসলে এই জিনিসটা হচ্ছে। আর যেটা বললাম যে অ্যাজ এ টিম হিসেবে খেলাটা আমাদের মূল লক্ষ্য এবং প্রতিটা প্লেয়ারই বলবো, ম্যানেজমেন্ট সবই, কোচিং স্টাফ সবাই আসলে খুব সাপোর্টিভ এবং একজন আরেকজনের প্রতি বিশ্বাসটার কারণেই আসলে জিনিসগুলো আমার কাছে মনে হয় আস্তে আস্তে গড়ে উঠতেছে। আমি যেখানেই থাকি, যে পর্যায়ে থাকি, যদি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে থাকি একরকম, অ্যাজ এ প্লেয়ার হিসেবে থাকলে একরকম, সবসময় নিজের 100% দেওয়াটার চেষ্টা করি। হয়তো অবশ্যই যেটা বললেন লাস্ট ইয়ার থেকে কিছু জিনিস, আরও যে জিনিসগুলো ভুল করতেছি অবশ্যই শিখতেছি, সামনে আরও শিখবো। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে টিমটা ভালোভাবে খেলতেছে এবং টিমের সকল প্লেয়াররা সাপোর্ট করতেছে। এবং যেটা বললাম যে অবশ্যই এটা চ্যালেঞ্জিং, বাট আমি এনজয় করতেছি। যেহেতু এখানেও আমি লোয়ার মিডল অর্ডার ব্যাটিং করতে 6-7, তো আপনার ন্যাশনাল টিমে যখন হয়েছে 6-7 ব্যাটিং করি, তো এই জায়গাটা আপনার স্কোপটা এক এক রকম থাকে, সিচুয়েশন এক এক রকম থাকে এবং আমার কাছে মনে হয় যে এখানে 10-15-20 রান খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়। জিনিসটা এরকম, সংখ্যাটা অনেক বড় না, যার কারণে আসলে ফোকাসে আসারও কিছু না, বাট আমার কাছে মনে হয় না যে ফোকাসে আসাটা খুবই ইম্পর্টেন্ট। টিম আমার কাছ থেকে যেটা চাচ্ছে বা টিম এই জাতীয় প্লেয়ারের কাছ থেকে যেটা চায় সে কতটুকু কন্ট্রিবিউট করতেছে এটা ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম অবশ্যই আমার কাছে মনে হয় যে টিমটা সবার আগে এবং টিমের কিছু কিছু ক্ষেত্রে এক একজনের রোল এক এক রকম থাকে। তো আমার কাছে মনে হয় যে এই রোলটা প্লেয়ার হিসাবে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই দেখেন, মিকি আক্তার আছে, আশরাফুল ভাই আছে, আমাদের গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে আমার কাছে মনে হয় যে ক্লিয়ার একটা মেসেজ প্লেয়াররা পাচ্ছে, কি করতে চাচ্ছে, আমাদের সব কিছু ক্লিয়ারভাবে যাচ্ছে এবং মাঠে আমরা কতটুকু দিতে পারতেছি এটা আমাদের উপর থাকে। বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম ম্যানেজমেন্ট হিসাবে তারা খুব ভালো একটা কাজ করতেছে, যে যেখান থেকে যে মেসেজগুলো আমাদের ক্লিয়ার থাকা উচিত এবং কারো যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গায় কীভাবে কী করতে পারে এটা নিয়ে আসলে খুব ভালো ম্যানেজমেন্ট কাজ করতেছে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে যেটা বললাম যে একটা টিম হিসেবে খেলা, কোচিং প্যানেল, কোচিং স্টাফ বা প্লেয়ার যারা আছে বা টিম ম্যানেজমেন্ট সবারই একটা সংমিশ্রণ লাগে, সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালোভাবে হচ্ছে। এবং যেহেতু আমরা হাফ অফ দ্য টুর্নামেন্ট আছে, আমার কাছে মনে হয় যে এই প্রসেসটা আমরা ফলো করে যাব যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি। না, একটা না, যেহেতু অনেক কুইক ম্যাচ যাচ্ছে, তো আমার কাছে মনে হয় যে পেস বোলিং আমাদের ভালো ব্যাকআপও আছে, তো আমরা চাচ্ছি যাতে রেস্ট দিয়ে সবাই আসলে এই জিনিসটা থাকে এবং কোয়ালিফায়ার আগে আমরা যাতে প্রপার টিমটা ফুল সেট আপে থাকতে পারি। আমার কাছে লক্ষ্য হচ্ছে ভাই, বিপিএলটা চলতেছে, রংপুর রাইডার্সের ফাইনালে যাওয়া। আর বাকি কিছু কি হচ্ছে না হচ্ছে এটা আসলে আমার চিন্তার জায়গা না। আমার চিন্তার জায়গা বিপিএলটা নিয়ে। আমি ওইভাবে আমার টিমের ভালোর জন্য, যেহেতু আমি এখানে ক্যাপ্টেন্সি করতেছি, অবশ্যই আমি আগে যাবো যে মানে রংপুর রাইডার্স কোন দিক থেকে বেনিফিশিয়াল হবে। এবং অবশ্যই যেটা বললেন যে ইনজুরির একটা কনসার্ন থাকে এবং কোয়ালিফায়ারে চাবো যে আমরা যাতে আমাদের ফুল টিমটা নিয়ে যেতে পারি এবং অবশ্যই বাংলাদেশ টিম আসবে। বাট আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়টা অনেক অনেক মানে দূরে আছে, তো তার আগে অবশ্যই যারা খেলতেছে তারা ফুল টিমটাই ন্যাশনাল টিম পাবে।